আপার আপার সেল দিকে যারা আসবে তাদের জন্য স্পেশালি আমি ডিসকাউন্ট বাড়ি অবশ্যই মোটামুটি জিবি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জাস্ট একবার চিন্তা করেন, কক্সবাজারে জন প্রতি 750 টাকায় 4 জনের এরকম একটা রুম, প্লাস যে রুম থেকে নাকি আবার সিভিও দেখা যাচ্ছে, পাশাপাশি ওদের হোটেলে রয়েছে রুফটপ সুইমিং পুল যেখান থেকে নাকি বিচের ভিউটা অসম্ভব সুন্দর দেখা যায়। শুধু এতটুকুই না, সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এর পাশাপাশি যারা ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা সুইট রুম নিয়ে থাকতে চাচ্ছেন, এই অফ সিজনে সেই রুমগুলোর প্রাইস কিরকম, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। তো চলেন আর দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। মূলত আজকে আমরা যে হোটেলে স্টে করব সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল কক্স রোটানা। আর ডলফিন মোড় থেকে এই হোটেলের দূরত্ব হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট, যেটা কিনা কলাতলির মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। মূলত এটাই হচ্ছে হোটেল কক্স রোটানা। আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখে দিচ্ছি, বাঁ পাশে হচ্ছে ডলফিন মোড় হয়ে এই হোটেলে আসার রাস্তাটা, আর এখন হাতের ডান সাইডে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ যাওয়ার যে রোডটা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের পার্কিং জোন এরিয়া, আর ওদের কিন্তু নিজস্ব জেনারেটরও আছে। 24 আওয়ার্স ওদের ইলেকট্রিসিটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওদের পার্কিং জোনটা কিন্তু বেশ বড় ছিল। তো আপনারা যারা নিজস্ব কার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা ফ্যাসিলিটিস আছে। তো চলেন এখন এই হোটেলের ভিতরে এন্ট্রি করা যাক। হোটেলে এন্ট্রি করার সাথে সাথে আপনারা কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো একটা লবি দেখতে পারবেন। আর ভাই ওদের লবিটা কিন্তু বেশ বড় ছিল, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এখন আঙ্গুল দিয়ে দেখে দিলাম, এটা কিন্তু ওদের ওয়াশরুম। বেসিক্যালি ওদের হচ্ছে চেকিং টাইম ছিল 12টায়। আপনারা যদি একটু আগেও চলে আসেন সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না। এত বড় একটা লবিতে আপনারা ইজিলি খুব সুন্দর মতো রেস্ট করতে পারবেন। এখানে কিন্তু আমি ওদের ডিটেলসটা আবার একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যেখানে ওদের ফোন নাম্বারটা দেওয়া ছিল, যাতে করে আপনারা বুকিং দিয়ে খুব সুন্দর মতো এই হোটেলটাতে চলে আসতে পারেন। এই হোটেলে কিন্তু লিফট, সিঁড়ি দুটোই আছে, আপনাদের কমফোর্টেবল অনুযায়ী যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা যেহেতু চেকিং সময় একটু আগে চলে এসেছিলাম, সে কারণে আমরা ওদের রুফটপেই রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম। কিন্তু এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ ওদের ভেজিটেবলটা আমাদের কাছে ভালো লাগেনি। এছাড়া পরোটা আর ডালটা ভালো ছিল। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে দেখতে পেরেছেন ওদের রেস্টুরেন্ট থেকে সি ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল। যদিও এখন অফ সিজন চলছে, কিন্তু তারপরও ওনাদের কোনো রুমই হচ্ছে ফাঁকা ছিল না, কারণ কক্সবাজার এখন কিন্তু অনেক বেশি হাইপ। আমার এতদিনের কক্সবাজার জার্নির পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝলাম, সিজন থেকে কেন জানি মনে হয় আনসিজনে মানুষ বেশি আসে। যাই হোক, এটা ছিল আমাদের রুম। এই রুমটাতে কিন্তু বেসিক্যালি 4 জনের জন্য, বাট আমাদেরকে ওনাদের হোটেলের তরফ থেকে এই রুমটাই দিয়েছিল। আর এই রুমের উইন্ডো থেকে সি ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না, বাট ট্রাস্ট মি গাইস, বাস্তবে এত জোস লাগতেছিল যেটা বলার বাইরে। আর এই রুমটা কিন্তু ছিল অ্যাটাচ মিরর, আর ওনাদের প্রত্যেকটা রুম কিন্তু এসি ছিল। যেহেতু এই রুমটা 4 জনের একটা রুম ছিল, পাশাপাশি রুম থেকে সি ভিউ দেখা যাচ্ছে। এই রুমটার বর্তমান অফার প্রাইস হচ্ছে 3000 টাকা। দ্যাট মিনস আপনারা যদি 4 জন আসেন সেক্ষেত্রে জন প্রতি এই রুমটার প্রাইস পড়ছে মাত্র 750 টাকা। অ্যাজ ইট ইজ এই রুমটার সাথে কিন্তু একটা আলমেরা ছিল, যেটার ভিতরে জায়নামাজ ছিল। রুমটাতে কিন্তু একটা বড় স্ক্রিনের এলইডি টিভি পেয়ে যাবেন, আর কমপ্লিমেন্টারি শ্যাম্পু, সাবান, ব্রাশ, টিস্যু আর হচ্ছে 2 লিটার একটা পানির বোতলও পেয়ে যাবেন। তো ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো আপনি চাইলে ঘরে বসে কিন্তু ফুড অর্ডার করতে পারবেন। আর এখন হচ্ছে আমি ওদের ওয়াশরুমটা দেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের স্পেসটা কিন্তু বেশ বড় ছিল আর খুবই সুন্দর পরিষ্কার ছিল। আর এখন আমি এই রুমের ব্যালকনিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা জাস্ট ব্যালকনি থেকে সি ভিউটা দেখেন, এত জোস। ওই যে বলেছিলাম ভিডিও থেকে বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর এই হোটেল থেকে বিচে যেতে আপনাদেরকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে। ইদানিং এই মেরিন ড্রাইভ রোডে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সে কারণে রোডটাতে একটু চলাফেরা সাবধানে করবেন। এমনিতেও এই রোডটাতে স্পেস কম ছিল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি বিচের কাছে প্রায় চলে এসেছি। আর কলাতলি সুগন্ধা লাবণী পয়েন্টের যে বিচ আছে সেখান থেকে কিন্তু এই বিচটা একদম নিরিবিলি ছিল। বেসিক্যালি আপনারা যারা একান্ত নিরিবিলি একটা সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু এই বিচটা একদম পারফেক্ট। এখানে আপনারা নিরিবিলি খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আশেপাশে কিন্তু তেমন একটা মানুষ থাকবে না, সে কারণে কিন্তু আপনারা বিচের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এই বিচের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই সাম্পানগুলো। আপনি যদি একটু কষ্ট করে ভোরবেলা উঠতে পারেন, বা যারা মর্নিং পার্সন আছেন তাদের জন্য কিন্তু আরেকটা বিষয় আছে। তারা যদি সকালবেলা এই বিচের কাছে আসে তাহলে কিন্তু জেলেদের মাছ ধরাও দেখতে পারবেন। সকালবেলা এই সাম্পানগুলো ভোরে ভোরে মাছ নিয়ে আসে জেলেরা। আর এই যে দেখতে পাচ্ছেন জেলেরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, রাতের বেলায় মাছ ধরতে যাবে, সে কারণে জালগুলো গুছিয়ে নিচ্ছিল। এই সমস্ত কিছু ইন রিয়েলে দেখা, সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল।
অন্যান্য লোকাল বিচে কিন্তু এই সাম্পানের ভিউটা এত বেশি অ্যাভেলেবল দেখা যায় না। তো যাই হোক, চলেন পরের দিন সকালবেলার হোটেলের রুফটপ থেকে ভিউটা কিরকম দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। মেবি আমার আর কিছু বলতেই হবে না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ আপনাদের চোখের সামনে। জাস্ট একবার ফিল করেন এরকম একটা সুইমিং পুলে আপনারা এনজয় করছেন, পাশাপাশি রুফটপ থেকে এরকম সুন্দর একটা সি ভিউ আপনারা এনজয় করতে পারছেন। কথা যেটাকে বলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। টোটাল বিষয়টা কিন্তু এরকমই ছিল। আর ওনাদের পুল অ্যাক্সেসটা কিন্তু সকাল 9টা থেকে দিয়ে দেয় ওনারা। আর পুলের কথা যদি আমি বলি, পুলটা কিন্তু বেশি একটা গভীর না, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আমার মতো সাঁতার পারেন না তাদের জন্য কিন্তু এই পুলটা একদম বেস্ট। এছাড়াও যারা সাথে করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এরকম দুইটা টিউবও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এতে করে কিন্তু ফুল ফ্যামিলি সহ পুলটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। আর ওনারা কিন্তু রেগুলার পুলটাকে ক্লিন করে, আপনারা নিশ্চয়ই পুলের পানিটা দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার। আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি। আর এরকম এনজয় করতে গেলে আপনাদেরকে অবশ্যই এই হোটেলে স্টে করতে হবে। আর ওনাদের পুল থেকে নেমেই কিন্তু আপনারা চেঞ্জিং করতে পারবেন। আর পুলের দায়িত্বে কিন্তু এই মামাটা ছিল। এটা হচ্ছে ওনাদের চেঞ্জিং রুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম ছিল। এতে করে আপনাদেরকে ভেজা কাপড় নিয়ে রুমে যেতে হবে না, আপনারা চেঞ্জিং রুমে আরামসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে ওনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম, তার প্রাইস কিরকম সমস্ত কিছু শেয়ার করব। বর্তমানে যে রুমটি দেখতে পাচ্ছেন এটা একটা কানেক্টিং ডাবল বেডের রুম। মূলত এই রুমটাতে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট। এটা হচ্ছে মূলত পিছনের সাইডের যে রুমটা সেটা। আর এখান থেকেও কিন্তু সি ভিউ ভালো দেখা যায়, যদিও আমার ক্যামেরাতে আমি ভালো করে শো করতে পারিনি, ওই যে দূরে একটু একটু দেখা যাচ্ছে আর কি। আর এখন হচ্ছে বর্তমানে আমরা যে রুমটাতে যাচ্ছি এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডের কাপল বেডের একটা রুম। আপনারা যে শুধুমাত্র এই কানেক্টিং রুমটাতে ফ্যামিলি থাকতে পারবেন এরকম না, আপনাদের যদি ফ্রেন্ড সার্কেল বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে এক্সট্রা বেড প্লাস এক্সট্রা চার্জ সহ এই রুমগুলোতে থাকতে পারবেন। এছাড়া আপনাদের মধ্যে যারা 2 জোড়া কাপল আছেন তারাও কিন্তু এই রুমটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রুমের কিন্তু কমপ্লিমেন্টারি সাবান, টিস্যু, শ্যাম্পু সবকিছু আলাদাই দেওয়া ছিল। আর এই যে দেখেন এই রুমটা থেকে সি ভিউ কিন্তু একদম অসম্ভব সুন্দর লেভেলে দেখা যায়। এখন আসি এই রুমের প্রাইস নিয়ে। যেহেতু এটা একটা কানেক্টিং বা ডাবল বেডের রুম, সেই অনুযায়ী এই রুমের প্রাইস আছে 3000 থেকে 3500 টাকার মধ্যে। আর এই প্রাইস গুলো কিন্তু অফার প্রাইস, কোনো প্রাইসে কিন্তু ফিক্স না, সিজন ওয়াইজ আপ এন্ড ডাউন করে। এছাড়াও বিভিন্ন ছুটির দিনগুলোতেও কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে। এছাড়াও এই হোটেলের রিসেপশনের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এতে করে আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইসটা কিন্তু আরেকটু কমাতেও পারেন, এটা ডিপেন্ডস করছে আপনাদের উপরে। তো যাই হোক, বর্তমানে আমি আপনাদের সাথে যে রুমটি শেয়ার করছি এটা হচ্ছে একটা কাপল সি ভিউ রুম। আর এই রুমের বর্তমান অফার প্রাইস চলছে 2500 টাকা। অ্যাজ ইট ইজ এই রুম থেকেও কিন্তু খুব সুন্দরভাবে সি ভিউ দেখা যায়। আর এই রুমের সাথেও কিন্তু আপনারা আদার্স কমপ্লিমেন্টারি সবকিছুই পেয়ে যাবেন। চেষ্টা করবেন বুকিং দেওয়ার সময় একটু উপর সাইডের রুমগুলো নেওয়ার জন্য। এটা ছিল ব্যালকনি ভিউ, আর এটা হচ্ছে এই রুমের উইন্ডো থেকে সি ভিউ। আর আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা কিনা সেম এই কাপল রুম কিন্তু সেটা হচ্ছে হিল ভিউ, সেটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। এখন আছে আমরা ওনাদের টপ ফ্লোরের রেস্টুরেন্টে। আপনি জাস্ট একবার ভাবেন যখন মর্নিং এ এসে এখানে হচ্ছে ব্রেকফাস্ট করবেন কিংবা লাঞ্চ বা ডিনার যেটাই হোক না কেন, এখান থেকে বসে বসে সুন্দর মতো আপনারা কিন্তু সি ভিউটা ভালোই দেখতে পারবেন। নাইট টাইমে অত একটা বেশি ভালো না দেখতে পারলেও কিন্তু সমুদ্রের সাউন্ডটা তো শুনতে পারবেন, এটাই বা কম কিসের। তো যাই হোক, এটা ছিল আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওনাদের অপশন হিসেবে ডাল, ভেজিটেবল, পরোটা ছিল যেটা কিনা আমরা গতকাল খেয়েছি, তাই আজকে হচ্ছে আমরা খিচুড়ি আর ডিমটা নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে ডিমটা বাদে আমাদের কাছে আর কিছুই ভালো লাগে নাই। কিন্তু আমি কখনোই বলবো না টেস্ট খারাপ, এটা যার যার মুখের রুচির উপরে ডিপেন্ড করে। আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু অন্য কারো কাছে হয়তো ভালো লাগতে পারে। তো যাই হোক, চলেন এখন এই হোটেলের রিসেপশন থেকে এই হোটেল সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশনটা একটু জেনে নেই। তো ভাই আপনার নামটা? জি, আমার নাম গিয়াসউদ্দিন। ধন্যবাদ ফাহিম ভাইকে আমার এই প্রস্তুতমায় আসার জন্য। জি ভাই, আপনাদের মানে হোটেল সম্বন্ধে যদি একটু বলতেন, কে কে ফ্যাসিলিটিস আছে এবং ক্যাটাগরি। বেসিক্যালি আমার এটা হয় 30টা মানের হোটেলে। এখানে হচ্ছে 3টে ক্যাটাগরির রুম আছে, কাপল রুম আছে, ফ্যামিলি সুইট আছে এবং হচ্ছে ডাবল রিল্যাক্স আছে এবং রুফটপে সুইমিং পুল আছে এবং হচ্ছে এখানে উপর রুফটপে হচ্ছে রেস্টুরেন্ট আছে। বেসিক্যালি আমরা সকালে ব্রেকফাস্ট আমরা প্রোভাইড করি কমপ্লিমেন্টারি হিসেবে এবং হচ্ছে রুমের সাথে সাবান, শ্যাম্পু, টাওয়াল, পেস্ট, ব্রাশ, মিনারেল ওয়াটার, ফেশিয়াল টিস্যু সবকিছু প্রোভাইড করি। আচ্ছা, আপনাদের মানে রুমগুলোর প্রাইসটা সমেত যদি একটু কিছু বলতেন। রুমগুলোর প্রাইসটা হচ্ছে এগুলো হচ্ছে ভেরিফাই করে, কারণ হচ্ছে সিজন এবং হচ্ছে অফ সিজন অনুযায়ী এবং হচ্ছে শুক্রবার এবং বৃহস্পতি, শুক্রবার, শনিবার এবং আর অন্যান্য দিনগুলো হচ্ছে ভেরিফাই করে। আচ্ছা, মানে এটা আমাদের নয়েস আপ এন্ড ডাউন। আপার সেল দিকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বাড়ি অবশ্যই
WGB। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক গাইস, আজকের জন্য এই জায়গায় বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এরকম মজার মজার ভিডিও আপনাদের সাথে আরো বেশি শেয়ার করতে পারি। এছাড়াও আপনাদের মধ্যে যদি আরো অনেক প্রশ্ন থেকে থাকে, সেগুলো হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের জন্য আর কথা বাড়াচ্ছি না, এই জায়গায় শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।